হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে মাছ ভাজছি আমি কড়াতে। তো আজকে দুপুরে কি রান্না করবো তাই তোমার সাথে একটু শেয়ার করি। চলো বন্ধুরা, দেখতে থাকো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি মাছ ভাজছি। আর এদিকে ভাত ফুটে গেছে বলে একটু গ্যাসটা কমিয়ে দিলাম। তো মাছ ভাজা আমি তুলে নিলাম। তো ওই তেলের উপরে আলুগুলো দিয়ে নিয়ে নিচ্ছি। তো এই যে একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে নেবো, নেড়ে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেবো। তো এই যে মাছ ভাজা খাচ্ছে আমার বাবু। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছ ভাজা খাচ্ছে। তো এই যে আমি আলুগুলোকে ভালো করে নেড়ে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলোকে তুলে নেবো, এই জন্য আলুগুলো সব তুলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি তুলে নিচ্ছি। তো আবার একটু অল্প করে তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ফুলকপিগুলো আমি ওইভাবেই ভেজে নেব। একটু হালকা লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভেজে নিলাম। তো আমি কি মশলা অ্যাড করবো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলাগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নেব। এই যে প্রথমে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে। তো আমি সব দিয়ে দিয়েছি। তো মশলা আমি গুছিয়ে নিয়েছি, আমি রেখে দিলাম গুছিয়ে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে তুলে নিচ্ছি। ফুলকপি আলু ভেজে একটা থালায় তুলে নিয়েছি আমি একবারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো, আদা রসুন বেটে রেখেছি। আর এই যে মশলাটা একসাথে মিক্সিং করে রেখেছি। তো জল দিয়ে গুলে নেবো পরে মশলাটা। মাছ ভেজে রেখেছি থালায়, অল্প তেল দিয়ে দিয়েছি কড়াই। তো আর একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক ততক্ষণ ভাতটা ফ্যানটা ঝরিয়ে দিলাম আমি, ওই যে গামলায় ঝরিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে তাই 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর আমি টমেটো কুচিয়ে দিয়ে দেবো। তারপর হালকা লবণ দিয়ে নেড়ে নেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো। আর এই যে মশলাটাও আমি গুলে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার জন্য আমি বেটে রাখা আদা রসুন আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে দিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আদা রসুন দিয়ে দিলাম। তো আমি আদা রসুন দিয়ে আমি ভালো করে মশলাটা পাক করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মশলাটাও আমি অ্যাড করে দিলাম। তো মশলাটা ভালো করে পাক করে নেব। তারপর আমি ভেজে রাখা আলু, ফুলকপি আমি ওতে দিয়ে আমি নেড়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আগে মশলাটা আমি ভালো করে পাক করে নিই। তো বন্ধুরা, এই যে মশলা আমি নাড়তে শুরু